তো আমরা হচ্ছে এখন কিছু ফল নিব আমাদের বোনের জন্য। তো গাইস দেখেন আমার বোন কত কিছু রান্না করছে। হেই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ঘুরতে যাচ্ছি আমার মামাতো বোনের বাসায়, আর আমার সাথে যাবে নাজমুল আমার জন্য রাস্তায় অপেক্ষা করছে দাঁড়িয়ে। গিয়ে ওর সাথে দেখা করবো, তারপর আমরা দুজন মিলে ঘুরতে যাব। চলেন, আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো গাইস আমি চলে আসছি রাস্তার পাশে, নাজমুল আমার জন্য এখানে অপেক্ষা করতেছে। কোথায় দেখি, খুঁজে দেখি। ওইদিকে নাজমুল দেখি কথা বলতেছে, নাজমুলকে পেয়ে গেছি। কি খবর ভাই, কেমন আছো তুমি? কি অবস্থা ভাই? তো নাজমুলের সাথে দেখা হয়ে গেল। তো আপনাদেরকে হচ্ছে নাজমুলের সাথে পরিচয় করাই দিই। নাজমুল হচ্ছে আমার মামাতো ভাই, আমরা ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি। তো যেরকম ভাই সেরকম বন্ধু। তো আজকে ওরই আপন বোনের বাসায় যাচ্ছি, আমার মামাতো বোন। তো আমরা এখন আছি সিএমবি, এখন আমাদের বাসে উঠতে হবে। বাসে উঠে তারপর আমরা যাবো রপ্তানি। ওরা হচ্ছে রপ্তানিতে থাকে। ক্যামেরা পছন্দ হয়েছে? ক্যামেরা তো সেই পছন্দ হয়েছে রে ভাই, এরকম ক্যামেরা আমার একটা লাগবো। তো আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। তো আমরা এখন বাসে উঠলাম, আমরা বাস থেকে রপ্তানি নামবো, তারপর আমার বোনের বাসায় যাব। এখন হচ্ছে সিট পেয়ে গেলাম লোকাল বাসে। আমাদের বাস এখন জ্যামে আটকে আছে, 1 ইঞ্চিও নড়তেছে না। সরি চল চল চল। তো আমরা নামলাম রপ্তানিতে। পাবলিক ট্রান্সপোর্টে ওঠাটা খুবই একটা অভিজ্ঞতার ব্যাপার। ঠিক আছে, এখানে প্রথমে হচ্ছে সিট পাবেন না, দাঁড়িয়ে থাকতে হবে, এরপরে সিট পাবেন। এখানে উঠতে গেলে দৌড়ে দৌড়ে উঠতে হয় এবং নামার সময় দৌড়ে দৌড়ে নামতে হয়। এটা খুবই বিজি একটা এলাকা রপ্তানি। এখানে সব গার্মেন্টস যারা চাকরি করে তারা এখানে চলাফেরা করে। এখানে দেখেন একটা বাদাম ভাজে কীভাবে। আমরা এখন ভাদাইল বাজারে চলে আসছি। ভাদাইল বাজারটি খুবই জনসমাগম এলাকা। গাইস দেখেন রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা হচ্ছে কিছু বাজার সদাই করব, দেখি কী নেওয়া যায়। তো আমরা হচ্ছে এখন কিছু ফল নিব আমাদের বোনের জন্য। যেরকম ফ্রেশটা দেন একদম, তাই দেন। কেজি কত? কেজি নিলে 100 টাকা। আমরা হচ্ছে জিলাপি নিচ্ছি। জিলাপিগুলো দেখতে খুবই রসালো মনে হচ্ছে। গাইস এই রাস্তা চলার যুদ্ধ করা দুটাই সমান। বৃষ্টি হওয়ার ফলে এই রাস্তাটা আরও বেশি খারাপ হয়ে গেছে। ম্যাগি অরিজিনাল ম্যাগি দিচ্ছেন তো? আমরা হচ্ছে ম্যাগি কিনলাম ছোটো বোনের জন্য। এতে ভাড়া কি আগের থেকে কম না বেশি? তাই কম কম, তাহলে ঠিক আছে। তো আমরা হচ্ছে আমার বোনের বাসায় চলে আসছি। এখন দেখি রেস্ট টেস্ট করি। আওয়াজ যা আছে সব ডুবে গেছে। তো তোর এখন ধান কাটা কামলা দিবি, তাই তো টেয়া ভালো হইলে না। পানিতে নামবো কেটে ধান কাটায় কামলা দিব, মানে যে অবস্থা, মানে দাঁত দেখাই যায় না। পানির মধ্যে ডুব পারে কাটা নাকি। তো গাইস দেখেন আমার বোন কত কিছু রান্না করছে। বেগুন ভাজি, মুরগি মাংস, মাছ, ডিম। তো আমরা আসবো এত অল্প সময়ের মধ্যেই ও এত কিছু রান্না করে ফেলছে। গ্যাস থাকে না, মাঝে মাঝে ডিস্টার্ব করে। গরু মাংস রান্ধনে ভালো হয়েছে। তো গাইস আমার বোনের হাতের রান্না কিন্তু মাশাআল্লাহ। হ্যাঁ, এটা এমনি খুঁজেছি না, আসলেই মজা। আপনারা ভাবেন না যে আমি এমনি খুঁজেছি। রান্নাটা হচ্ছে একটা হাতের ব্যাপার,
অনেক আছে যে খুব ভালো রান্না করতে পারে এমনিতেই, তো বোনের হাত হচ্ছে ওরকম মোটামুটি, যেটা রান্না করছে তো সবগুলো রান্নাই মোটামুটি স্বাদ হয়েছে, ফাইন। গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা বোনের বাসা থেকে চলে আসলাম, আর এখন আমরা চা খাবো। এটা হচ্ছে আমাদের প্রিয় কিংস হার্ট রেস্টুরেন্ট। এখানে আমরা আমাদের লাইফের বেশিরভাগ সময় কাটানো হয়েছে। এই চায়ের দোকানটি আমার ভার্সিটির সামনে অবস্থিত। এই হচ্ছে আমাদের পরিচিত জায়গা। তো এখান থেকে আসলে চারিদিকে ভিউটা হলো সব সুন্দর দেখা যায়, বুঝছস? তো এটা আসলে আমাদের খুবই প্রিয় একটা জায়গা, ঐতিহ্যবাহী জায়গা। হ্যাঁ। আমি আর বিশেষ করে গালিব এখানে অনেক সময় কাটাইছি। যে আসছে, তুই আসছিলি, তোরেও এখানে নিয়ে আসছি। এখানে নিজ দিয়ে পোলাবান যায়, গান গায়, একটা অসাধারণ পরিবেশ। কয়টা বাজে দেখ, 10টা 15 বাজে।